চলুন আজকের নতুন শব্দটা শিখে ফেলি। সাবসাইড। আচ্ছা, ভাবুন তো, প্রচণ্ড ঝড় বা ভীষণ রাগ যখন কমে আসে তখন ঠিক কি হয়? এই যে কোনো কিছুর তীব্রতা কমে আসা বা শান্ত হয়ে যাওয়া, ইংরেজিতে একেই বলে সাবসাইড। মানে ব্যাপারটা হলো কোনো তীব্র অবস্থা থেকে শান্ত অবস্থায় আসার একটা জার্নি। চলুন একটা ছোট্ট গল্প দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করে বোঝা যাক। ভাবা যাক গতকাল কি মুষলধারে বৃষ্টি, চারদিকে একটা তীব্র অবস্থা। কিন্তু ঘণ্টাখানেক পর বৃষ্টির জোরটা কিন্তু কমে আসতে শুরু করল, অর্থাৎ বৃষ্টিটা সাবসাইড করছিল। আর শেষে বৃষ্টিটা পুরোপুরি সাবসাইডেড হয়ে গেল, আর আকাশটাও একদম পরিষ্কার। তবে সাবসাইড শব্দটা কিন্তু শুধু বৃষ্টির জন্য না, আরও অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। যেমন ধরুন রাগ বা হতাশা, কথা বলার পর যখন রাগটা কমে যায় তখন আমরা বলি ফ্রাস্ট্রেশন সাবসাইডেড। কিংবা ধরুন কোনো আন্দোলন, আলোচনার পর উত্তেজনাটা যখন কমে আসে তখন বলা যায় টেনশনস স্টার্টেড টু সাবসাইড। এমনকি অর্থনৈতিক ক্ষেত্রেও বাজারের আতঙ্ক যখন কমে আসে তখন সেটাকেও প্যানিক বিগ্যান টু সাবসাইড বলা হয়। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? সাবসাইড মানে হলো তীব্র কিছু থেকে শান্ত বা স্বাভাবিক অবস্থায় আসা। এক কথায় মনে রাখতে গেলে সাবসাইড মানে হলো কোনো কিছুর তীব্রতা কমে যাওয়া। এবার ভাবার পালা, সম্প্রতি নিজের কোনো তীব্র অনুভূতি সাবসাইড করতে দেখেছেন?